নমস্কার। আজ আমার পুরাণের গল্প, প্রজাপতি রাজা দক্ষের গল্প, চন্দ্রের গল্প আর শিবের গল্প। শিব কেন চন্দ্রকে মাথায় ধারণ করেছিলেন তার গল্প। দক্ষ রাজার ২৭টি কন্যা। এই ২৭টি কন্যা চন্দ্রের নক্ষত্র মণ্ডলী হিসাবে পরিচিত, যেমন কৃত্তিকা, রোহিণী, ভদ্রা ইত্যাদি ২৭টি কন্যা। এই ২৭টি কন্যার পরিচয় এবং দক্ষ রাজার পরিচয় আমরা পরবর্তী কোনো এক পর্বে শুনব। দক্ষ রাজা এই ২৭টি কন্যার বিবাহ দিলেন চন্দ্রের সঙ্গে। তিনি চন্দ্রকেই উপযুক্ত জামাতা নির্বাচন করলেন এবং চন্দ্রের সঙ্গে ২৭টি কন্যারই বিবাহ দিলেন। কিন্তু চন্দ্র সব কন্যার মধ্যে রোহিণীকেই ভালোবাসত বেশি। চন্দ্র বারে বারেই রোহিণীর কাছেই যেতে লাগলেন। তখন অন্যান্য কন্যারা খুব অসন্তুষ্ট হলেন। তারা বললেন যে এরকমভাবে তো চলতে দেওয়া যায় না। পিতার কাছে তারা নালিশ জানালেন, যেহেতু পিতাই বিবাহ দিয়েছেন। দক্ষ রাজা খুব মনক্ষুণ্ণ হলেন। তিনি চন্দ্রকে ডেকে বললেন, তোমার কি এমন করা উচিত হচ্ছে? তুমি কেন এমন করছো? তোমার বাকি সকলেও তো স্ত্রী, তাদের প্রতিও তোমার সমান কর্তব্য আছে। চন্দ্র বললেন, আচ্ছা ঠিক আছে, আমি এরপর থেকে সবাইয়ের সঙ্গেই সমানভাবে মর্যাদা দিয়ে আচরণ করব। দক্ষ রাজা চুপ করে গেলেন। কিন্তু চন্দ্র নিজের জায়গায় ফিরে এসে সেই একইভাবে রোহিণীর কাছেই থাকতে লাগলেন। আবার কন্যারা গিয়ে দক্ষ রাজাকে নালিশ জানালো। দক্ষ রাজা এবার অত্যন্ত রেগে গেলেন। বললেন, তোমাকে আমি একবার ভালোভাবে বলেছি, তুমি আমার কথা অগ্রাহ্য করেছ, তুমি আমাকে অপমান করেছ। তোমার এই অপমানের শাস্তি, তোমার শরীর দিন দিন ক্ষয়প্রাপ্ত হবে। চন্দ্র তো অভিশাপ মাথায় নিয়ে এলেন। চন্দ্রের শরীর দিন দিন ক্ষয়প্রাপ্ত হতে লাগল। সারা পৃথিবী শঙ্কিত হয়ে পড়ল। দেবতারাও শঙ্কিত হয়ে পড়লেন। চাঁদের আলো ছাড়া অনেক কিছুই হয় না। চাঁদ তো পৃথিবীর বিশ্বের একটি অপরিহার্য অঙ্গ। সকলে চিন্তিত হলেন। চাঁদ তখন নিজেও ভয় পেলেন। তিনি তখন ব্রহ্মার কাছে গেলেন। এই দক্ষ কিন্তু প্রজাপতি ব্রহ্মার মানসপুত্র। তাঁর বৃদ্ধাঙ্গুষ্ঠ থেকে সৃষ্টি হয়েছে এমন মনে করা হয়। ব্রহ্মা বললেন, তুমি অভিশাপ যখন পেয়েছো, তোমার অভিশাপ সম্পূর্ণভাবে খণ্ডানোর ক্ষমতা আমার নেই। তবুও বলি, তুমি শিবের উপাসনা করো, শিবকে সন্তুষ্ট করো। তুমি প্রভাসপতনে গিয়ে শিবের আরাধনা করো। প্রভাসপতন এখন গুজরাট, সেটি হলো সোমনাথ, যেখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি বলা হয়। চন্দ্র তখন সেখানে গিয়ে শিবের উপাসনা আরম্ভ করলেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে চন্দ্র শিবকে স্তুতি করতে লাগলেন। শিব সন্তুষ্ট হয়ে তার কাছে আবির্ভূত হলেন। কিন্তু শিব বললেন, আমারও তোমাকে সম্পূর্ণ অভিশাপ মুক্ত করার ক্ষমতা নেই। তাই তোমাকে আমি এমন উপায় করে দিচ্ছি যাতে তুমি সম্পূর্ণরূপে লীন না হয়ে যাও। তুমি 15 দিন ধরে কমতে থাকবে, যেটি হলো কৃষ্ণপক্ষ,
আবার পরবর্তী 15 দিনে তুমি একটু একটু করে বড় হতে থাকবে, যেটি হবে শুক্লপক্ষ। এইভাবে তুমি সম্পূর্ণ তোমার রূপ ধারণ করবে, সেটি হবে পূর্ণিমা। এদিকে চন্দ্র যখন একেবারে ক্ষীণ হয়ে এলেন, তখনই যদি আবার লীন হয়ে যান, তাই শিব তাকে অমরত্ব দেওয়ার জন্য তার নিজের মাথায় ধারণ করলেন। নিজের মাথায় ধারণ করে তিনি চন্দ্রকে অমরত্ব দিলেন, অর্থাৎ চন্দ্র আর সম্পূর্ণরূপে লীন হবেন না। এইভাবে চন্দ্রের ক্ষয় রোধ করা গেল, বিশ্বকে রক্ষা করা গেল, আর সকলে সন্তুষ্টিও হলো। চন্দ্র যেখানে প্রার্থনা করেছিলেন সেটি হলো সোমনাথ, আর সেই শিবলিঙ্গটি 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং শিবের আরও কথা, ব্রহ্মার কথা, দক্ষের কথা আমরা আবার পরবর্তী কোনো পর্বে জানব, এবং দক্ষের কন্যার কথা। আপনারা যদি ভালো লাগে আপনাদের, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার।